তাহলে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ভালো করে যাবে আমার ভালো করে দিয়ে দাও, নইলে তো মানুষজন আমার পাড়ায় মেরে ফেলাবো। ভালো ভালো কারণ লাগবো না, থাক ওই। আল্লাহ, আমি কি করবো? আল্লাহ, ও ওরা তো চলে গেল, এবার আমি কি করবো? আমার কেমন বানাতে গেল। না না, আমার মার কাছে দিয়ে দেবো। আমি তাড়াতাড়ি আমার মার কাছে যাই। মা, মা, এই যে আমি। কি ব্যাপার? কোনে কত তিয়া তুই কই? সালে নাকি? সালে তো নাই। কি রে বাবা, তুই কই থেকে আমার ডাকতেছিস? তোর তো দেখতেছি না। মা, মা, এই যে আমি। মা, মা, এই যে আমি। মা, তোর মানে আমি দেখতেছি না। দেখ দিহান, তুই জেনে থাকে থাকো, শয়তানি করিস না বাবা। মেলা কাম আছে, আমার কাম করতে তুই আমার সামনে আয়। আমিও না আসি, আমার মনে হয় ধান্দা লাগছে। মেলা কোন পোলা দেই না তো, তাই মনে হয় পোলার পাতা কানে কানে রাখতেছে। কাটে দিহা, বাবা কইছিলাম কি, তোর তো বাপটা মরছে অনেক বছর হয়ে গেছে গা। আমার কাছে জায়গা সম্পত্তি আছে, কোনে কি আছে তুই তো কিছুই জানোস না। আমি কই কি, আমি পয়সা থাকতে তুই সবকিছু বুঝ জানে বাবা। মা, তুমি যে কি কও না, আমাকে সয় সম্পত্তি তো চাচার কাছে আছে, আর চাচার অনেক ভালো। হেরা কোনো কিছু করবো না, হেগো কাছে আছে, ওটাই ভালো আছে। না, তারপরে তো তোর জানা দরকার আছে যে কোন জায়গায় কি আছে না আছে, যাতে আমি মরে গেলে তুই ওগুলো বুক করতে পারো। আরে মা, তুমি যে কি আবল তাবল কথা কও না। তুমি মরে গেলে হেরা কি আমরা ঠকাবো নাকি? হ্যাঁ, হেরা ভালো, আমার তার প্রতি বিশ্বাস আছে। আর তাছাড়া হেগো কাছে আছে, হেগো কাছেই থাক। ও, তার মানে তুই বুঝ জানিবি না? না না না, হেগো কাছেই থাক। তুমি এইসব পেশাল বাইরন আছে, আমি গেলাম। বুঝছি, পোলাটারে কোনোভাবে বুঝাইতে পারলাম না যে নিজের সম্পত্তি বুঝা নেওয়া ভালো। দেখা যায় যে জায়গা সম্পত্তি বেশি থাকলে আপন মানুষের শত্রুতামি করে। পোলাটা দিয়ে কোনো কাজ হইব না। আমি না এক কাজ করি, আমি মারুফের কাছে যাই মারুফের লাগে কথা কি দিদি। কিরে দোস্ত, কোন আছো? এই দোস্ত, কয়েকদিন আগে আসছি গ্রামে। ও, যাক, ভালো হয়েছে। এই জায়গায় কোন আছো? এই তো কেবল আসলাম। শোন, আজকে আমার ভালোবাসার মানুষটা আসবো, আর আমি তাকে আমার মনের কথাটা জানাবো। হ্যাঁ দোস্ত, তাই তো আজকে দেখবো যে কেমনি তুই তোর ভালোবাসার মানুষটাই প্রপোজ করস। আচ্ছা, আসুক আগে নাকি? হ্যাঁ, দেখিস। এই এই দাঁড়াও দাঁড়াও। কিছু বলবেন? আই লাভ ইউ। হ্যালো, আপনি ওকে ভালোবাসেন? হ্যাঁ সত্যি ভালোবাসেন? হ্যাঁ। আসলে আপনি কিভাবে নেবেন তা আমি জানি না। আই এম সরি, আমি আসলে ভালোবাসা টালোবাসা বিশ্বাস করি না, বিশেষ করে বড় লোকদের তো আরও না। এই স্নেহ, এসব কি বলছিস? হ্যাঁ, বড় লোকের ছেলে, ও যদি তোকে ভালোবাসে তুই তো রাজরানী হয়ে থাকবি। এরকম সুযোগ কেউ হাতছাড়া করে না। আমাকে বললে তো আমি শুরুতেই বলে দিতাম। তাই এই যে ভাইয়া শুনুন, এই যে আমার বান্ধবী লাবণ্য আপনাকে অনেক পছন্দ করে, আপনি চাইলে ওর সাথে। দেখছস, তোর কি বলছিলাম যে সব মেয়ে টাকার জন্য পাগল না। তুই এখন যারা ভালোবাসস, দেখছস তোর গাড়ি বাড়ি বড় লোক সবকিছুই আছে তোর, কিন্তু এ মেয়ে তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করতেছে না। ভাইয়া, আপনার কথাটা আমার ভালো লাগবে। এই, তুমি আমাকে পছন্দ করো না? ভালো কথা, তা তুমি ওর কথা কেন আমাকে বলবা? হ্যাঁ, আমাকে অপমান করো। না না, আমি আপনাকে অপমান করতে চাইনি। আসলে ও আপনাকে পছন্দ করে তো তাই বলে দিলাম। দেখুন, কিছু মনে করবেন না, আমি ভালোবাসা আসলে বিশ্বাস করি না। আই এম সরি। কি রে দোস্ত, পারলি না তো? শোন, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, বুঝছস? দোস্ত, আমি তো এই মেয়েটার সাথে সত্যি ভালোবাসা করতে চাইছিলাম, কিন্তু মেয়েটা তো বুঝলো না। আর মেয়ে মানুষ বুঝে নেই, কি করার আছে? মেয়ে হয়তো বলছে তুই ওর লোকে ভালোবাসা নেই, এমনি এমনি প্রেম করতে চাইছিলি, টাইম পাস। দেখ গা, ওটা বিষয় না, চিন্তা করিস না, আস্তে আস্তে ভালোবাসা হয় না নিবনি। এখন চল, ওদিকে যাই, চল। এই গরমে পুরো অতিষ্ঠ হয়ে গেলাম। হ্যাঁ, গরমে তুমি গরম ধরবো না। কি রে মারু, তুই কি কোথাও যাইতেছ? হ্যাঁ, ওই যে একটু পার্লারে যাবো, পার্লারে যাইতে চাই। ও, বউ নিয়ে পার্লার যাইতেছ। এদিকে খেতে মেশিন গেছে ধান কাটার জন্য, কোনো খোঁজ খবরই রাখোস না। তুই তো খেতের কোনো কাজ টাজ কোনো খেয়ালই রাখোস না। কি শুরু করছস? দেখো, ওই সয় সম্পত্তি ধান মান এই আবাদ টাবাদ আমার ভালো লাগে না। তুমি ওগুলো দেখতেছো, তুমি দেখবা।
আমি না হয় দেখলাম। ও তোমরা দুজন এখানে আছো, ভালোই হয়েছে। তোমাকে একটা দরকারি কথা কইতে আইছি। কি কথা ভাবি? আসলে তোমাকে ভাই তো মরছে অনেক বছর হয়েছে, তাই কইছিলাম কি যে আমাকে জায়গা সম্পত্তি যা আছে যদি দিহানতে বুঝাই দিতা তোমরা দুইজনে। ও এই কথা ভাবি, তুমি এনে চিন্তা করো না, দিহান তো আমার ছেলের মতোই। আমি জায়গা জমি সম্পূর্ণ বুঝাই দেবো। তুমি যাও, বাড়িতে যাও। ঠিক আছে। ওই তুমি না কইছিলা সব সম্পত্তি আমাদের থাকবো, তাহলে উনি কি বইলা দিল? ভাই তুমি এটা কি করলা, সম্পত্তি সব দিয়ে দিবা মানে? হারে মারু, তুই এখন এই বুকের রাজ্যে বাস করতেছ। আমি কইছি আর দিয়ে দিলাম। শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে, উত্তর একটা তান্ত্রিক আছে। ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করিয়া এমন একটা ব্যবস্থা করবো, এমন একটা কাজ করবো তান্ত্রিক গিয়া গিয়া ছট করে আমি মরে যাবো। তোর মায় তখন জমি জমার তো কোনো কথাই বলবো না। তুই চিন্তা করিস না, এটা আমার মাথায় আছে। যা, তুই কোনো যাইতে চল, যা। আমি খাবারটা খাই পরে আর খেতে গেতেছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, এ চলো তো, গরমে একদম শীত হয়ে গেলাম। দোস্ত আজকের ভালো লাগতেছে না, আমি চাইলে যাই। হ যা। আদি তুই মেয়েরা কেমনে পড়ার? হ্যাঁ তুই দেখিস আমি মেয়েরে পটে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করিস তুই আমার লগে বিকালে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা যা। হ্যাঁ। এই যে আমার বাইসটা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আং শান্তি, আরে ব্যা শান্তি। হয়তো তো বহু সত্য আছে, হয়তো অনেক সয় সম্মতি নিয়ে মেলা সত্য হয়তো মেরে ফেলে দিব। তান্ত্রিক বাবা, এই জন্য তো আমি আপনার কাছে গেছিলাম। আমার বাইসটার জন্য কোনো ক্ষতি না হয়, হ্যাঁ আল্লাহ দিনারে ভালো রাখে, এটাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য তো আমি- তুমি ওই সাইডে দাঁড়াও। আরে চাচা কি করতেছ? আমি বুঝতেছি না তো। ঠিকই কইতেছে, তোমার চাচা একটা ভালো মানুষ, তোমার ছাড়া কিচ্ছু বুঝে না। আমার নিয়ে আসছে, আমি চাই তোমার চোখ মুখ দেখে দেখলাম তোমার অনেক শত্রু, অনেক ছয় সম্পত্তি পয়সা ভোগ করার জন্য, তোমার মাইরা মারার জন্য অনেক প্ল্যান করে রাখছে। আমি এখন যে চাইছি তোমাকে পানি ভরা। চাচা এইসব তো কুসংস্কার, এগুলো আগের যুগের মানুষ বিশ্বাস করতে। এই বিশ্বাস করে। ভালো চুপ করো। না বাবা, আগেকার মানুষের কথা বাদ দাও, বিশ্বাসে বস্তু মেনে তর্কে বহুদূর। আল্লাহ তুমি বিশ্বাস করো। এই আমি চলে গেলাম গা। না না না, তান্ত্রিক বাবা, হ্যাঁ? আপনি জানেন না, ও ছোট মানুষ তো বুঝতে পারে না। বুঝতে পারে না? না না, ঠিক বিশ্বাস করো। আচ্ছা করেন, যা করবে করেন। রাগ করলি? না না, রাগ করি নাই। হ্যাঁ, তার হাতটা দেখি। হ্যাঁ, তার হাতের লেখা তো ভালো, 1920 অনবশ্য বড় অঙ্গম ধর। ঠিক আছে, করে চিন্তা করিস না। শান্তি শান্তি শান্তি। আল্লাহ, এটা কি হয়ে গেল? আমি তো ছোট হয়ে গেলাম। এই এটা কি হয়ে গেল? এটা আপনি আমার কি বানাই দিলেন চাচা? এটা আমার কি বানাই দিল? হ্যাঁ ও তোর তো ছবি বানাইছি, তুই পিপের নাগাল মারি গোল রাতি, তোর পায়ে পায়ে মানুষের নাচকে বই করবো, আর তুই চিৎকার করবি, আমাদের আনন্দ হবে। হ্যাঁ, যা, এখন তুই যা। তান্ত্রিক বাবা, আপনার সঙ্গে ধন্যবাদ, আপনি আমার কাজটা করে দিচ্ছেন। শোন, তোর হাতে কোন টাকা তাহলে 1,30,000 টাকা। এই টাকাটা সূর্য তলানোর আগে আমার পোষায় দিবি, নাহলে কিন্তু তোর অসুবিধা হয়ে যাবে। আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে বাবা, দিমনি। আপনি তাহলে যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ভালো করে যাও, আমার ভালো করে দিয়ে যাও, নাহলে তো মানুষজন আমার বাড়ায় মেরে ফেলাবো। ভালো ভালো কারণ লাগবো না, থাকোই। আল্লাহ, আমি কি করবো? আল্লাহ, ও আর তো চলে গেল, এবার আমি কি করবো? আমার কেমন বানাই দিয়ে গেল। না না, আমার মার কাছে দিয়ে দেবো। আমি তাড়াতাড়ি আমার মার কাছে যাই। মা, মা, এই যে আমি। কি ব্যাপার, কোনে কথা কর? দিহান তুই কই? সালে নাকি? সালে তো নাই। কিরে বাবা, তুই কই থেকে আমার ডাকতাছিস? তোর তো দেখতাছি না। মা, মা, এই যে আমি। মা, মা, এই যে আমি। মা, তোর মানে আমি দেখতাছি না। দেখ দিহান, তুই জেনে থাকা থাকো, শয়তানি করিস না বাবা। মেলা কাম আছে, আমার কাম করতে হবে। তুই আমার সামনে আয়। আমিও না আসছি, আমার মনে হয় ধান্দা লাগছে। মেলা কোন পোলা দেই না তো, তাই মনে হয় পোলার পাতা কানে কানে রাখতেছে। কাছে মা, আমি এখানে। আরে কি করতেছো? বুঝলাম না কে কথা কর, তাও আমার দিহানের মতো বুবো খুব কণ্ঠ। আমি ব্যথা পাইতেছি তো,
মা তুমি আমার উপর মাইলা ভালো না মা আমি কত তুই কি ফাইজদামি করছ আমার লগে? তোর তো কোন হানে দেখতেছিস না। দেখ দিহান, তুই যদি সত্যি সত্যি কোন হানে থাইকে থাকস তাহলে কিন্তু ফাইজদামি করবি না আমার সামনে আয়, আমার লগে দেখা দে। দিহান সব তোর আমি দেখতেছি না, তুই লুকাইছস। শোন, একটু পরে তো তুই আমার কাছে খাবার চাবি, তখন কই থেকে খাবার দিমু? হ্যাঁ, এই যে ময়লারি ফালা তাড়াতাড়ি রানতে হইব, জেনে থাকস আমার সামনে আয় কইলা। ময়লারি ফালা দিয়ে মা 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 তুমি যাও না মা মা ও মা তুমি যাও না মা মা আল্লাহ এখন কি হবো? আল্লাহ তুমি কিছু একটা করো, তুমি আমার ভালো বানাই দাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ আমি এখন কি করবো? আল্লাহ তুমি আমার ভালো করে দাও আল্লাহ। হ্যাঁ আল্লাহ এটা আবার কি? ও বাবা এত বড়, এটা দিয়ে পেঁপে, আমার তো কত বড় বাবা রে বাবা। আমি এটা কি দেখতেছি? পেঁপের নিচে যদি আমি পড়ে একদম তো মরে যাম গা। তুমি ভয় পেও না, আমি হচ্ছে জাদুর পেঁপে। তুমি আমাকে স্পর্শ করবে আর আমাকে চিবিয়ে খাবে, খাওয়ার পরে থেকে তুমি আবার তোমার আগের রূপ ফেরত পাবে। তোমার আমি চাবাই খাইলে আমি ভালো হয়ে যাবো, কিন্তু কেমনে? আর তুমি বাকে পেঁপে কেমনে করে কথা বলতেছো আমি কিছুই বুঝতেছি না। হ্যাঁ এই পেঁপে কামড়ের সাথে সাথে আমি ভালো হয়ে গেলাম গা, আমি তো ঠিক হয়ে গেছি। হ্যাঁ যাক ভালো হয়েছে। এই যে পেঁপে তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি না থাকলে হ্যাঁ আমার যে কি হইতো আল্লাহ ভালো জানে। আমি আমার মার কাছে যাই, আর ওই চাচারে আমার শিক্ষা দিতে হইব, সে এইসব করছে। হ্যাঁ আমি আর ছাড়ব না। দাঁড়াও, একটা কথা শোনো। এখন তুমি মুখটা হা করো, হা করলে দেখবে তোমার মুখ থেকে আগুন জ্বলছে। আর সেই আগুন তুমি যে কোনো কাজে ব্যবহৃত করতে পারবে। তুমি হা করো আর দেখো। কি বলো, হা করলে আগুন বেরোবো? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আল্লাহ এটা তো সত্যি দেখতেছি, এটা দিয়ে সত্যি আগুন বেরোয়। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি যাই, ওই চাচার শিক্ষা দিতে বাবা। আয় তোর আজকে খবর আছে, তোর আমি কত করে কইলাম যে পেঁপেটা কাট, পেঁপেটা কাট, পেঁপেটা খামু না, এক লাখ লাখ খাইছ। হ্যাঁ এই তুই আর এটা কি ড্রেস পরছ? তোর না কইছিস যে সবসময় সাইডে পড়ে থাকবি? এই যে বুঝলাম না তোমার কি সমস্যা। হ্যাঁ, বিয়ের আগে তো আমি তোমার সবকিছুই বলছিলাম যে আমি এই সব ড্রেসেই থাকবো, আমি সব কাপড় টাপড় পরতে পারবো না। ও কাপড় টাপড় পরতে পারবি না? ঠিক আছে, বিয়ার আগে আমি তো কইছিলাম যে কাপড় ধরে তুই না পরতে থাকস তাহলে আমি তোর তালাক দিয়ে দেবো। শেষ, আমি তালাক দিয়ে দেবো। আমি নতুন একটা বিয়া করবো। তালাক বুঝলাম না আমি। এই দাঁড়া দাঁড়া, কি ব্যাপার তোদের ভিতরে কি হয়েছে রে? তোর সব সময় দেখি ঝগড়া করিস। বিয়ের আগে যখন তোরা প্রেম করতি, আমরা যখন বন্ধু বান্ধব ছিলাম, তখন তো খুব সুন্দর তোরা মিলেমিশে থাকতি। বিয়ের পর থেকে কি এমন হয়েছে? আর বলিস না, সমস্যাটা আমার না, সমস্যা হচ্ছে ওর। শোন, বিয়ের আগে আমার রুচির একদম খারাপ ছিল, আর কইস না। আশেপাশে এত সুন্দর সুন্দর মাইয়া থাকতে কি লেগে তোর প্রেমে পড়ছিলাম আল্লাহ জানে। এই আমি জানি না তুই যে একটা মেয়ের লোক কথা কইছ, সিটার বাটপার। এই তুই কি করতে চাস? আমার তুই দেখি সমস্যা অনানে তুই মানমু আমি মানানো ভাই কি করতে হবে? আমার মারতে তো আর কই না বেটির বিয়া কইবার আমার জীবনে ধ্বংস হয়ে গেছে গা। বিয়ের আগে আমার রুচি একদম করে খারাপ ছিল ভাই। আমি না আপনারা কি হয়েছে ভাই বলেন না। আসলে ভাই ওদের দুইজনের ভিতরে সমস্যা। ভাই শুনেন, আমার কাছে সুন্দর একটা পেঁপে ধরছে পাকা, ভাবছি যে দুইজনে মিলে খামো। তাই আমি ওরে বলছি যে পেঁপেটা পার, আমরা দুইজনে মিলে চিলে খাই না। ভাই ওই করতে কি পেঁপেটাকে ওর বাপের বাড়ি পাঠাই দিছে। এই এত মিথ্যা কথা বললা কেন? পেঁপেটা তো ফ্রিজে রাখছি আমি। হ্যাঁ ফ্রিজে রাখছ, ওটা তো আমি কিনে নিয়েছিলাম কালকে। সেই পেঁপে আমার গাছের পেঁপে তুই ফ্রিজে রাখছ নাই, ওটা তোর বাপের বাড়ি পাঠাইছ। এই তো থাম, আমি একটা বুদ্ধি পেয়েছি। আচ্ছা ভাইয়া, আপনার কাছে যে পেঁপেটা আছে, ওদের ভিতরে তো পেঁপে নিয়ে ঝগড়া হয়েছে, এই পেঁপেটা না ওদেরকে দিন। কি হলো?
বুঝলাম না, আমি একটা শক খেলাম। আর আপনার না বুঝে না শুনে কিছু এগুলো করেন, এটার মধ্যে শক্ত খাবেনি, এটা সাধারণ কোনো পেবে না। আরে আপনি তো ধরে রেখেছেন না, আপনার কারেন্ট আচ্ছা সেইটা না হয় বুঝলাম, সাধারণ পেপে না মানে এটা কি? তাই তো ভাই, এটা কি? ভাই এটা কি তা জানবেন আপনারা? হ্যাঁ তাহলে আপনারা দাঁড়ান, আপনারা ঝগড়া করতেছিলেন না, হ্যাঁ আপনাদের ঝগড়া থামাই দিতেছি। ঝগড়া থামবো মানে কি ব্যাপার, তুমি আর আমি এই জায়গায়? তাই তো আমরা এখানে কেমনে তো বাসায় ছিলাম। হ্যাঁ আমরা তো পেঁপে কেটে খাইতেছিলাম না। ও যান, আপনারা বাসা যাবে বেগাটা খাট। এই, আচ্ছা ঠিক চলো। আছে, আচ্ছা বাসায় যেতে হবে না, চলো দোকানে যাই। ঠিক আছে চলো। আসো। রে বাবা, আরে তুই টাকা ঝগড়া করতেছিল, এখন এবার এত মিল মোহাম্মদ। আচ্ছা ভাইয়া, এইটা কিভাবে সম্ভব? আরে শুনেন, এটা হচ্ছে জাদুর পেঁপে, আর এটা দিয়ে সবকিছুই করা সম্ভব। আপনার বিশ্বাস হয় না? আমি আপনার একটা জিনিস দেখাই যাচ্ছি, দাঁড়ান দেখছি। হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা তো দেখা যাচ্ছে সত্যি সত্যি জাদুর পেঁপে। এটা সত্যি সত্যি জাদুর পেঁপে। এবার বিশ্বাস হয়েছে তো আপনার? হুম, আমার বিশ্বাস হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। বাহ, এই ভাইয়াটা তো অনেক ভালো, কি সুন্দর করে সবার উপকার করলো। হ্যাঁ, আর আমার তো বাসা থেকে বিয়ে অনেক চাপ দিতেছে, ওনার তো আমার কাছে খুব ভালো লাগলো। আজকে দাদুরে বলবো ওনার সাথে আমার বিয়ে ঠিক করতে। না, আমি কোনো কথা বলবো না। মা, মা তোর পায়ে ধরি মা, তুই আমার বিয়ে করে দে মা। কই বাবা, বাবা তুই আমার বিয়ে করে দে। ও তুই মার বিয়ে করে ভুল করছিস? হ্যাঁ, আমি অত কিছু কিচ্ছু হবো না। বাবা তুই আমার বিয়ে করে দে, নইলে তোর এই গলা নিবে একবার মেরে যাবো। হ্যাঁ ও, মা বাবা তুই বুঝছ না কেন নিকে, তোর তো বিয়ের বয়স হয় নাই কে? হ্যাঁ? কি করছিস মা? আমার বিয়ের বয়স হয়ে বলে আমার দাড়ি মারি সব জ্বালা গেছে গা। মা আমি কিচ্ছু জানি না, আমার বিয়ে করে দিবি না ভাই, তুই ভাইঙ্গা যাবো, আমি ভাইঙ্গা যাবো। হ্যাঁ? আমি কিচ্ছু জানি না, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। মা 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 তুই বাবার বুঝা মা। তুই পাগলামি করিস কি নিকে রে? তোর তো বিয়ের বয়স হয় নাই, তুই বুঝতাছস না কে? হাই হাই মা তুই কি কস? আমার এখন বিয়ে বসে নাই, আমি বিয়ে করবো, আমার মাথা নষ্ট। ভাই আমার বাবার কইতেছে আমার বিয়ে করে দাও, আমার মায়ের কইতেছে বিয়ে করে দাও, কিচ্ছু শুনতেছে না ভাই। আমার কোনো বয়স নাই ভাই। থামেন দি, কি হয়েছে চাচা? আরে দেখো না আমার পুরো বিয়ে মানে খেবার দিছে, আমাদের বিয়ের বয়স হইছে। তা তো বুঝলাম, কিন্তু ভাই আপনার আব্বা আমার কথা আপনি শুনবেন না? আপনার বাপ মা পরে আপনার কটা দিন পরে ভালো দেখে পাত্রে দেখে বিয়া দিয়েছে। এই বেলায় তো আমার বিয়া হবার দেবো না, এই বেলায় এনে আমার দাম বলেছে। এই বেলা তুই করে দেখা, আমি বিয়া করবো, তোর মাই যাবো। মা তুই বুঝাবো মারে। হ্যাঁ চাচা, আপনি টুমুর আনছে বিয়া করবেন তাই না? আমি বিয়া করবো। ঠিক আছে, শিক্ষা আমি দিতেছি। বিয়া করবেন? বিয়া করবো না, আমি বিয়া করবো না, আমি এখন থেকে ভয় পাইছি। যদি বিয়া করার নাম নেন, আপনার বাপ নাই যেদিন বিয়া করবো ওই দিনই বিয়া করবে। আমি আমার বাপের কথার বাইরে যাম না, মন থাকবো। ভালো গেছে গে আচ্ছা, দেখি হবে না ভালো দেখে একটা মেয়ে বিয়া করে দিন। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। বাবা বাবা তুই আমার মাফ করে দে বাবা, আমি তোমার কথা শুনবো বাবা, মারা ভালো, আমি তোমার কথা শুনবো। ঠিক আছে, ভাত খাইস না, ভাত খাবি। আচ্ছা কোন সকালে পোলাটা গেছে, এখনো আহার নাম নাই, ভাতও খাইতে এলো না। ওরে কই খুঁজমো, আমার ভাল লাগে না। কাজ করতে করতে আমার সব কাজ করা শেষ হয়ে গেছে গা, এখন পর্যন্ত পোলাটা খাইতে আইলো না। মা কি রে, তুই এত বেলা কই আসিনি? মা আর গো না, চাচা হ্যাঁ আমার এক তান্ত্রিক দিয়া একদম ছোট বানিয়ে দিছিল, আর আমি তোমার কাছে আইছিলাম, তুমি যে ময়লা ঝাড়ু দিয়া পরিষ্কার করে ফালাই দিলা, ওই ময়লার ভিতরে আমি আসছিলাম, তোমার ডাকছি অনেক, কিন্তু তুমি শুনতে পাও নাই, অনেক ছোট বানিয়ে দিছিল। ও তাই তো, আমি যখন ময়লা বানাইলাম কে জানি মনে হয় কথাগুলো তোর মতো তো গলা ছিল, মা। তো তোরে দেই নাই। হ্যাঁ মা, যাই হোক এই যে জাদুর পেঁপে এরা দিয়ে আমি ভালো হয়েছি পরে, নইলে তো আমি মানুষের পাড়া খাই মরে যেতাম।
পেঁপে আবার কোনো জাদু হয় নাকি? মা তোমার বিশ্বাস হয় না? না, আমার বিশ্বাস হইতাছে না। আচ্ছা তোমার দেখাইতেছি। বাবা, তুই হাত বন্ধ করলে আগুন নিভা গেল গা। হ্যাঁ মা, আগুন নিভা গেছে। ও, বুঝতে পারছি। তার মানে তোর বড় চাচা এই শয়তানি করছে, তাই না? হে করে কত ভালো মনে করছিলাম যে আমার বাপ ছাড়া বোমাটারে দেখা রাখবো, যত্ন করবো। না, তারা এই শয়তানি করছে না, তা গলার আমার বুঝা পড়া আছে। তুই আয় আমার লাগে। চলো। তান্ত্রিক বাবা, আমি বলছিলাম না আপনার সময় মতো টাকা দিয়ে দিন, এই নিন টাকা। টাকাটা কম লাগতেছে বাবাজি। না না, কি বলেন? 30,000 টাকা তোমার সাথে কথাবার্তা। সম্পূর্ণ টাকাই আছে, কম টাকা দিই নেই। বাহ বাহ বাহ, খুব ভালো। আমার পুলারে মারার জন্য এত বড় ষড়যন্ত্র, তাহে তুমি না করলেও পারতা। তান্ত্রিক, টাকা দেন। কি ব্যাপার? আপনার সাথে কি কথা ছিল? এটা দেখে আমার দোস্ত সেই মানুষই আছে। আপনি কি কাজ করে দিচ্ছেন? আপনি আমার টাকা লিগাইছেন, লজ্জা করে না? আপনি কাজ করতে পারেন না, টাকা লিগে আসছেন। লজ্জা তোমার হওয়া উচিত তাহের। তুমি কেমনে করে পারলা আমার পোলাটারে মারার প্ল্যান করতে? তোমার কি একটু বুক কাঁপলো না? ও তো তোমারই রক্ত, তোমারই বংশ। ভাবি, তুমি কিন্তু এখন বেশি কথা বলতেছো। আমি যা করছি আমার ভালোর জন্য করছি, তুমি এখানে কথা বলো না, চলে যাও এখান থেকে। ও, এটা তোমার ভালো তাই না? হ্যাঁ, এটা সম্পূর্ণ আমার ভালো। মিথ্যা কইলেই পারতা। আমার পোলারে মারার প্ল্যান কি লিগা করলে তুমি? কি হয়েছে ভাইজান? চাচা, আমি বলি কি হয়েছে। বড় চাচা তান্ত্রিকরে দিয়া আমার মারার চেষ্টা করতেছিল। আমারে কি জাদু মন্ত্র কইরা জানি একদম ছোট বানাই দিছিল। হ্যাঁ, আমি প্রায় মইরাই যাইতাম মানুষে পাড়া খাইয়া। এই জাদুর পেঁপে পাইছি দেখা আমি বড় বাঁচছি। সয় সম্পত্তির লোভে সেগুলো করতেছে। সে ভাইজান সে, এটা তুমি কি করছো? আমি তো ভাবছিলাম তুমি সামান্য কোনো শাস্তি মাস্তি দিবা, তুমি ওরে শেষ পর্যন্ত মাইরা ফেলতে চাইছো। মারুক, তুই এটা বুঝবি না, তোর বোঝার বয়স নাই। তুই ভিতরে যা, বিষয়টা আমি দেখতেছি। ভাইজান তো একদম ঠিক কথাই বলছে। তুমি কি এসব কোনো কিছু বুঝো? কোনো কিছু বুঝো না, এসো নাক গলাইতে। চলো তো ঘরে চলো। দেখলা, ও আমাদের রক্ত, আমাদের বংশের ছেলে, তাই বলে ওকে মেরে ফেলতে হবে? এই, তোমাদের নাটক দেখতে আসি নাই। আমার যা চুক্তির টাকাটা দিয়ে দাও, তা নাহলে কিন্তু টাকা কিভাবে নিতে হয় ওটা কিন্তু আমার ভালো করে জানা আছে। না না, টাকা আমি দিব না। আপনি কাজ করতে পারেন নাই, কাজ করে টাকা দিতাম। কি তুই টাকা দিবি না? টাকা কিভাবে আদায় করতে হয় তাই তান্ত্রিকের ভালো করে জানা আছে। এই দে বলছি, না দিবি না। এই যে দেখ, তোর আমি পঙ্গু বানিয়ে দিব। পাড়া আগুন চলে গেল, ও চলে গেল। ও বাবা, ও বাবা, আমার বাঁচাও, বাঁচাও, আমার চলে গেল, চলে গেল। চাচা, আপনি চিন্তা করেন না, আমি আপনারা ভালো করে দিতেছি। হ্যাঁ, তো ভালো হয়ে গেছে। আমার কাছে হ্যাঁ, দেখো, তুমি ওরেই মারতে গেছিলা। দেখো, ভুলায় মারো ছিল, কিন্তু আমি বুঝতে পারছি যেটা আমরা ঠিক কাজ করতেছি না। ভাবি, আপনার পরে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি বুঝতে পারিনি। জ্ঞান তো আমাগরি ছেলে, আমাগরি রক্তের। আমার সম্পত্তির লোভে মাথা ঠিক ছিল না ভাবি। ভাবি, আপনি মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। ওটো তাহে, আসলে তুমি সম্পত্তির লোভে যে অন্ধ হয়ে গেছিলা ওইটা আমি ঠিকই বুঝছি, কিন্তু আমার খেলার সাথে যে ব্যবহারটা করছো কাজটা একদম তুমি ঠিক করো নাই। বাবারে, তুই আমার ভুল বুঝিস না। আমি হচ্ছে সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম, তাই আমি ভুল পথে পা দিছিলাম। তুই আমার মাফ করে দিস বাবা। জ্ঞান, আমাদেরকে মাফ করে দিস বাবা। ঠিক আছে। আমি অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি, আমার মাফ করে দিও। না না মেঘা, কিন্তু আমার ছোট বোনের মতো তুমি না ভুল করছো, তোমার আমি মাফ করে দিচ্ছি। আচ্ছা, এখন তোকে তোমরা এই বাড়িতেই থাকবা, তোমাকে সয় সম্পত্তি সব আমরা বুঝাই দেবো, আমরা সবাই মিলামিশে একসাথে থাকবো। হ্যাঁ ভাবি, চলো ভিতরে চলো বাবা, চল।